হ্যাঁ, হ্যালো ক্লাস 10। কেমন আছিস সব? আশা করি ভালো আছিস। তো আজকে আমরা যেটা করবো সেটা হবে ট্রিগোনোমেট্রি লেকচার 3। এবার লেকচার 3 যদি করি তার মানে দুটো লেকচার অলরেডি আগে কমপ্লিট হয়ে গেছে। তো সেখানে আমরা কি কি করেছিলাম যারা জানিস না তাদের জন্য বলে রাখি। আমরা আগের যে দুটো লেকচার ছিল সেই দুটো লেকচারে বুঝেছিলাম যে ট্রিগোনোমেট্রি কী জিনিস, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের উপরে ট্রিগোনোমেট্রি কীভাবে অ্যাপ্লাই করতে হয়, পাইথাগোরাস থিওরেম শিখেছিলাম এবং তার উপরে 6টা ট্রিগোনোমেট্রিক ফাংশন শিখেছিলাম। কি কি? সাইন, কস, ট্যান, কোসেক, সেক অ্যান্ড কট। যারা ভিডিও দুটোকে দেখিসনি তারা ভিডিও দুটোকে দেখে তবে এই ভিডিওটাকে দেখ। অ্যান্ড ওই ভিডিও দুটোকে যদি দেখে আসিস তাহলে আজকের ভিডিওটা বোঝাটা খুব ইজি হয়ে যাবে। ওকে, এবার আজকে যারা যে লেকচার 3 করব সেখানে আমরা কি কভার করব? আমরা সেখানে কভার করব যে এই যে সাইন, কস, ট্যান, কোসেক, সেক আর কট, এই যে মানে ফাংশনসগুলো আছে, এই ফাংশনসগুলোর কয়েকটা পার্টিকুলার অ্যাঙ্গেল ভ্যালুজে কি কি ভ্যালুজ দেয় সেটাকে আমরা দেখব এবং তার বেসিসে কয়েকটা অঙ্ককে সলভ করব। তুই বলি দাদা কি বললে আমি ঠিক বুঝতে পারলাম না। হ্যাঁ, বোঝাচ্ছি, আসছি। তো তার আগে কয়েকটা জিনিস বলে রেখে দেওয়ার, যেটা বলে রেখে দেওয়া সেটা হচ্ছে যে বর্তমানে আমি যে পিডিএফটাতে কাজ করে রেখে দিচ্ছি এই পিডিএফটা তোরা আমার টেলিগ্রাম চ্যানেলে ফ্রি অফ কস্ট পেয়ে যাবি। সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিস। এখন খালি কানে হেডফোন যদি অ্যাভেলেবেল থাকে তো কানে হেডফোন দিয়ে তবে ভিডিওটাকে দেখ। অ্যান্ড সাথে সাথে পারলে নোট করতে থাক। ঠিক আছে, যে জিনিসগুলো আমি এখানে লিখবো সেগুলোকে নোট করতে থাক এবং তার বেসিসে অঙ্কগুলোকে আগে নিয়ে থেকে সলভ করবি। অ্যান্ড যদি সলিউশন না পারিস তখন গিয়ে আমার সলিউশনটাকে দেখবি যে আমি কিভাবে সলভ করছি, and সেটুকু করলেই হয়ে যাবে, আর কিছু নতুন করে করার দরকার নেই। আর আরেকটা জিনিস মনে রাখবি, এই ভিডিওটাকে অ্যাটলিস্ট 3 বার দেখবি পুরো, মানে চ্যাপ্টারটাকে শেষ করার আগে। মানে তুই ধর এরমভাবে করলি যে আমি ভিডিওটাকে একবার দেখলাম, দেখে আমি সমস্ত ট্রিগোনোমেট্রি শিখে গেছি, ওরকমভাবে হয় না। এটা আমার ভিডিওর ক্ষেত্রে নয়, অন্য যে কোনো টিচারের ভিডিওর ক্ষেত্রেই তাই কিন্তু অ্যাপ্লিকেবল। প্রথমে তুই ভিডিওটাকে দেখছিস, দেখে অঙ্কগুলোকে নিয়ে থেকে করার চেষ্টা করছিস, মাঝখানে আটকে যাবি, তুই জানিস না যেহেতু কনসেপ্ট, তো সেই কনসেপ্টগুলোকে শিখলি। তারপর অঙ্কগুলোকে আবার যখন করতে গেলি তুই দেখলি যে কয়েকটা জায়গায় আমি করতে পারছি, কয়েকটা জায়গায় আমার আবার আটকে যাচ্ছে। যে জায়গাগুলোতে আটকে আছে সেই জায়গাগুলোর জন্য আবার ভিডিও দেখলি, দেখবি সেই জায়গার বেশ কয়েকটা কনফিউশন দূর হয়ে গেছে। অ্যান্ড ফাইনাল যখন করবি তখন দেখবি তোর যে ইজি প্রবলেমসগুলো অটোমেটিক্যালি সলভ হয়ে যাচ্ছে। জাস্ট যেগুলো হার্ড প্রবলেমস বা যেগুলো একটু বেশি কনসেপচুয়াল প্রবলেম সেইগুলো একটু আটকে যাচ্ছে। সেগুলো করার জন্য লাস্ট একবার ভিডিও দেখবি। অ্যান্ড এই 3 বার ঠিক এই প্রসেসে যদি ভিডিওটাকে দেখে থাকিস তাহলে দেখবি কোনো চ্যাপ্টার, নট অনলি অ্যাবাউট দিস চ্যাপ্টার, তো বাদ বাকি কোনো চ্যাপ্টার, এমনকি অন্য কোনো সাবজেক্টেরও হতে পারে, ঠিক আছে, আমি খালি ম্যাথসের রেসপেক্টে বলছি তা নয়, তুই এসএসটির কোনো সাবজেক্ট নিয়ে, তুই ল্যাঙ্গুয়েজের কোনো সাবজেক্ট নিয়ে, প্রত্যেকেই কিন্তু প্রত্যেকটা জায়গাতেই এই একই ফর্মুলা অ্যাপ্লাই হয়। তো যাই হোক, সেটা পরের ব্যাপার, সেটা আমি বলে রেখে দিই প্রত্যেকটা ভিডিওতে, তোরাও জানিস আশা করি। তো আজকের ভিডিওটাকে শুরু করা যাক। দেখ, আমরা কয়েকটা অ্যাঙ্গেলসে আমরা ভ্যালু জানবো। কী কী অ্যাঙ্গেলস? এক হচ্ছে 0 ডিগ্রি, তারপরে হচ্ছে আমার 30 ডিগ্রি, তারপরে হচ্ছে 45 ডিগ্রি, তারপর 60 ডিগ্রি, আর লাস্ট হচ্ছে আমার 90 ডিগ্রি। তুই বলবি দাদা এই কটা অ্যাঙ্গেল ছাড়া আর অ্যাঙ্গেলে ভ্যালু হয় না? হ্যাঁ হয়, অবশ্যই হয়। কিন্তু সেই অ্যাঙ্গেলগুলো আমাদের এখন এক্সামস পারস্পেক্টিভে হচ্ছে তোর অতটা ইম্পর্টেন্ট নয় যতগুলো এই অ্যাঙ্গেলটা আমাদের ইম্পর্টেন্ট রয়েছে, এই অ্যাঙ্গেলগুলো। ঠিক আছে, তো আমরা আগে এই অ্যাঙ্গেলগুলো শিখবো। তোরা যখন বড় হয়ে যদি ক্লাস 11-এ সায়েন্স নিস, এরকমভাবে যারা নিবি তারা বুঝতে পারবি যে অন্যান্য অ্যাঙ্গেলস কীভাবে কাজ করে। তো সবার প্রথমে দেখবি আমরা সাইনের ভ্যালু বার করব। ঠিক আছে, সাইন থিটা, মানে আমি বলছি যে থিটা যখন 0 ডিগ্রি হবে, আচ্ছা দাঁড়া আরেকটা, সরি, এখান থেকে একটাই করতে হবে। কি হলো? ও, এই সাইন থিটা জিনিসটা কি, কি কেসটা হচ্ছে বুঝতে পারছি না। ওয়েট, আমি এখান থেকে আরেকটা লাইন করে নিচ্ছি, যেহেতু 0 ডিগ্রিটা আমার একটা লাইন। এবার আমি বললাম সাইন থিটা বলে ফার্স্ট ফাংশনটার আমি ভ্যালু বার করবো। কি করে করবো দেখ, মানে থিটার ভ্যালু যখন 0 হবে তখন সাইনের একটা ভ্যালু কিছু হবে, 30 যখন হবে তখন একটা ভ্যালু হবে, 45 যখন হবে তখন একটা ভ্যালু হবে, 60 যখন হবে তখন একটা ভ্যালু হবে, অ্যান্ড 90 যখন হবে একটা ভ্যালু হবে। তুই বলবি যে দাদা আমাদের বইতে না 6টা এরকম টেবিল রয়েছে, 6টা টেবিল মানে 6টা যে ভ্যালু রয়েছে 6টাই কি পরপর মুখস্থ করতে হবে? আমি তোকে বলবো যে না, যে কোনো একটা মুখস্থ করবি, আমি ওই ওপরে সাইনটাই খালি করাবো, অ্যান্ড বাদ বাকিগুলো দেখবি অটোমেটিক্যালি ফলো হয়ে যাচ্ছে। তুই বলি সত্যি? তাহলে দেখ করা যাক। যখন এই ভিডিওটাকে শেষ করবো বা এই টেবিলটাকে বানানো শেষ করবো তখন তুই নিজেই বলবি যে করা যায় কি যায় না বলে।
আগের দিনে যে ক্লাসগুলো করেছিলাম সেই ক্লাসগুলোকে কাজে লাগিয়েই আমরা হচ্ছে বাদবাকি যে ভ্যালুসগুলো আছে সেগুলোকে ডিরাইভ করব। তো দেখ কীভাবে হচ্ছে সেটা। সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট, ঠিক আছে, হয়ে গেছে আমাদের 6টা ঘর। ব্যাস, এই যে 6টা ঘর আছে এই 6টা ঘরে আমরা ভ্যালু তৈরি করবো। কী কী দেখ, সবার প্রথম ভ্যালু যেগুলো রয়েছে সেগুলোকে মুখস্থ করবো আমরা। আমরা পরপর আগে লিখে নিই যে কোন কোন জায়গায় আমার ভ্যালু বার করতে হবে। সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা অ্যান্ড কট থিটা। এই 6টা ফাংশনই আমরা পড়েছিলাম এবং এই 6টা ফাংশনই আমরা ভ্যালু বার করবো। সবার প্রথম যে ভ্যালুসগুলো মনে রাখবি সেটা হচ্ছে খালি সাইন থিটার ভ্যালু মনে রাখ। সাইন 0-তে কত হয়? 0 হবে। সাইন 30 কত হবে? হাফ হবে। সাইন 45 কত হবে? 1/√2 হবে। সাইন 60 কত হবে? √3/2 হবে। অ্যান্ড সাইন 90 কত হবে? 1 হবে। তুই বলবি দাদা এগুলো পেলে কি করে? এগুলো পাওয়ার যে নিয়ম রয়েছে সেগুলো এক্ষুনি তোদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, তো মানে সিলেবাসের পার্ট অফ দ্য সিলেবাস নয় অ্যাকচুয়ালি, তো সেগুলো এক্ষুনি ডিসক্রাইব করার কোনো মানে হয় না। তো তুই খালি মনে রাখবি যে সাইন 0-র ভ্যালু 0 হয়, 30-র ভ্যালু হাফ হয়, 45-এর ভ্যালু 1/√2 হয়, 60-র ভ্যালু √3/2 হয় অ্যান্ড সাইন 90-র ভ্যালু 1 হয়। তুই বলবি ঠিক আছে দাদা, এবার বুঝতে পারলাম। আমি প্রথমে রোটা নয় মুখস্থ করে নিলাম, এই রোটা নয় মুখস্থ করে নিলাম। এইবার বাদবাকি রোসগুলোকে আমি কীভাবে জেনারেট করব? দেখ, আমি 0 থেকে 1 এই পর্যন্ত এরমভাবে লিখেছিলাম, তো আমি ওই জিনিসটা আবার লিখবো, কিন্তু এবার শুরু করব ডান দিক থেকে। মানে দেখ, এখান থেকে এই যে লিখেছি 0, হাফ, তারপর 1/√2, তারপর √3/2 আর 1, এটাই লিখবো, কিন্তু এবার ডান দিক থেকে লিখবো 0। যাদের কাছে যারা বইয়ের সঙ্গে ম্যাচ করাতে চাস তারা একবার ম্যাচ করিয়ে দেখে নিবি যে সেম জিনিসটা লেখা আছে। অ্যান্ড এখানটা ফাইনালি 1। দেখ, ম্যাজিকের মতো মনে হবে। এবার তুই বলবি যে ঠিক আছে দাদা, তুমি সাইন বললে, কস বললে, আমি বুঝে গেলাম। এবার তুমি ট্যান কী করে করবে? মনে আছে আমরা যখন ট্যান করেছিলাম, ট্যানের ফর্মুলা কী ছিল? ট্যানের ফর্মুলা ছিল সাইন থিটা বাই কস থিটা, হ্যাঁ কি না? তার মানে আমি এই যে ভ্যালুসগুলো সাইন থিটার কস থিটার জন্য পেয়েছি এদেরকে ডিভাইড করবো। তো 0-কে 1 দিয়ে ডিভাইড করলে কত হয়? 0। 1/2-কে √3/2 দিয়ে ডিভাইড করলে কত হয়? 1/2 এরকম থাকলো আর এটা উল্টে গিয়ে 2/√3 হয়ে যাবে। 2 কেটে গেলে দিস ইজ 1/√3। তারপরে 1/√2 তাকে যদি 1/√2 দিয়ে ডিভাইড করি কত হবে? তুই বলবি দাদা 1 হবে। √3/2 তাকে যদি হাফ দিয়ে ডিভাইড করি তো কি হয়ে যাবে? √3/2 ইন্টু 2/1, তো 2 কেটে গেলে √3, তো এখানটায় কি লিখবো আমরা? √3। আর 1-কে 0 দিয়ে ডিভাইড করলে কি হয়? অনেকে দেখবি এটাকে বলেন যে এটা ইনফিনিটি হবে, বাট ইনফিনিটি ডেফিনেশন এটা নয়, তোরা লিখবি এটা আনডিফাইন্ড হয়। মোস্ট প্রবাবলি এনসিইআরটিতেও এটা আনডিফাইন্ড বলেই বলা আছে, তো এটাকে লিখবি আনডিফাইন্ড, কারণ কোনো নাম্বারকে 0 দিয়ে মানে ডিভিশন করা যায় না। এইবারে তুই বলবি যে দাদা ঠিক আছে, আমি তো নয় ওটা বুঝতে পারলাম, এবার কোসেক থিটা কী লিখবো বলো? কোসেক থিটা কী ছিল রে? 1/sin থিটা। তো তার মানে যা আমি সাইনের জন্য লিখেছি তার উল্টো 1 দিয়ে ভাগ করে যেটা হয় সেটা আমি লিখবো। এবার তুই আমাকে বল 1/0 ডিফাইন করা যায়? তো হবে না, জন্য কোসেক 0 আনডিফাইন্ড। সাইনের এইটা 1/2 আছে, উল্টে লিখলে কী হবে? তুই বলবি দাদা 2। তারপরে ওটাকে উল্টে লিখলে কী হবে? √2। তারপর ওটাকে উল্টে লিখলে কী হবে? 2/√3। আর 1-এর উল্টো কি? 1 নিজেই। তুই বলবি তাহলে দাদা সেক থিটা বার করতে পারবো? সেক থিটা বার করতে গেলে তুই এটাকে উল্টাবি, তাই তো? এবার না উল্টেও কাজ করতে পারিস। কি? যেমন দেখ, কোসেক থিটাতে আমি এই থেকে এই বরাবর যা লিখেছি আমি ওইটাই আবার লিখবো এইখান থেকে এই বরাবর, যেমন সাইন আর কসের জন্য করেছিলাম। তো আমি এখানটাতে সবার ফার্স্টে লিখবো রাইট সাইডে আনডিফাইন্ড। আরেকবার বোঝাচ্ছি কি করছি। এই যে আনডিফাইন্ড এখান থেকে এই বরাবর লিখেছি, এবার আমি এইখান থেকে এই বরাবর লিখবো আনডিফাইন্ড 2 √2 2/√3 অ্যান্ড এইখানটাতে হচ্ছে আমার 1। বলি ঠিক আছে দাদা, তাও বুঝলাম। এবার কট থিটা কী করবো? দেখ, ট্যান থিটাতে যে জিনিসটা এইভাবে লিখেছিস কট থিটাতে সেই জিনিসটাই তুই এইভাবে লিখবি। তার মানে এটা কি? আমি ট্যান থিটা শুরু হয়েছিল কোথা থেকে? 0 1/√3 এরমভাবে, তো আমি এইখানটাতেও লিখবো তাই 0 1/√3 1√3 অ্যান্ড ফাইনালি আনডিফাইন্ড। বুঝতে পেরেছিস? তো এই ছিল হচ্ছে আমাদের যে পুরো ভ্যালু চার্টটা আছে, সেই পুরো ভ্যালু চার্টের হচ্ছে যতটা আর কি, মানে দেখবি এনসিইআরটি যারা ফলো করছিস বা যারা বেঙ্গলি মিডিয়ামে অন্য কোনো বুক ফলো করছিস তারাও দেখবি এই ভ্যালু চার্টটাই তোদেরকে বানিয়ে দেওয়া আছে। বুঝতে পেরেছিস যে আমরা ভ্যালু চার্টটা কী করে করলাম? তুই ভালোভাবে ভেবে দেখ, আমি একটাই ভ্যালু মুখস্থ করিয়ে রেখে দিয়েছি বা একটাই ভ্যালু মুখস্থ করতে বলেছি যেখান থেকে আমরা বাদবাকি সমস্ত ভ্যালুসগুলো ডিরাইভ করলাম।
ঠিক আছে, এইবারে আমরা এর বেসিসে কয়েকটা প্রবলেম সলভ করব। এইবার এটার মানেটা কি হলো সেটাও আগে বলে রেখেছি। যেমন ধর আমাকে ফার্স্ট কোশ্চেন এখানে বলেছে সাইন 60 আর কস 30 এর ভ্যালু বার করো। তো সাইন 60 এর ভ্যালু কত? থিটা কখন 60 হচ্ছে এইখানে, আর সাইন কোথায় আছে এই, তাহলে সাইন 60 এর ভ্যালু কত? √3/2। ঠিক তেমনি কস 30 এর ভ্যালু কত? কস 30 এর ভ্যালু এই যে এখানটায় কস আছে, আর 30 কোথায় এই আছে, তো কস 30 এর ভ্যালু কি হবে? √3/2। ঠিক আছে, যারা মানে হয় এনসিআরটি তাদের সামনে বুক আছে তারা হচ্ছে তোর সামনে টেবিলটাকে রেখে হচ্ছে পরের অঙ্কগুলোকে কর, আর তা না হলে যারা চাইছিস যে তাদের সামনে বই খোলা নেই বা এরকমভাবে তারা টেবিলটাকে কপি করতে চাস, তো টেবিলটাকে এই ভিডিওটাকে পজ করে তোরা স্ক্রিনে টেবিলটা দেখতে পাচ্ছিস সেখান থেকে কপি করে নে। ঠিক আছে, আমি কিছুক্ষণের জন্য মানে কথা বন্ধ করছি, তোরা টেবিলটাকে কপি কর এবং তারপর আমি ভিডিওটাকে আবার চালু করে দিচ্ছি। তো আশা করি কপি করা হয়ে গেছে। এবার চল শুরু করা যাক যে আমাদের ফার্স্ট কোশ্চেন। আমি যেহেতু ভ্যালুসগুলোকে জানি তো আমি ডাইরেক্ট বসাবো, তোরা একবার ম্যাচ করে নিবি। যেমন ধর ফার্স্ট কোশ্চেন আমাদের বলেছে যে সাইন 60 ডিগ্রি কস 30 ডিগ্রি প্লাস সাইন 30 ডিগ্রি কস 60 ডিগ্রি তার ভ্যালু কত হবে? তো সাইন 60 এর ভ্যালু হয় √3/2 আর cos 30 এরও ভ্যালু হয় √3/2। সাইন 30 এর ভ্যালু হয় হাফ আর cos 60 এরও ভ্যালু হয় হাফ। তো ওপরে √3 আছে, √3 আর √3 গুণ করলে খালি 3 আর নিচে 2 2 যা 4 আর ওখানে 1 1 যা 1 2 2 যা 4, তার মানে 3 প্লাস 1। এবার এটাকে লিখলে কি হয় 4, ওপরে আসছে 3 প্লাস 1 তার মানে 4/4 অ্যান্ড আলটিমেটলি অ্যান্সার কত আসলো 1। ক্লিয়ার? কি করলাম আমি জাস্ট ভ্যালুস বসালাম এবং সেটাকে সিম্পলিফাই করলাম। পরেরটাকে করা যাক। পরেরটা কি বলেছে নাম্বার 2 তে তোকে বলেছে 2 tan স্কয়ার 45 ডিগ্রি 2 tan স্কয়ার 45 ডিগ্রি প্লাস cos স্কয়ার 30 ডিগ্রি প্লাস cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 60 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 60 ডিগ্রি। তো কি আসছে 2 ইন্টু tan 45 কত 1, তার মানে 2 ইন্টু 1 স্কয়ার, cos 30 কত cos 30 হচ্ছে √3/2 তার হোল স্কয়ার যেহেতু cos স্কয়ার আছে, মাইনাস sin স্কয়ার 60, sin স্কয়ার 60 বলতে sin 60 হচ্ছে √3/2 তার হোল স্কয়ার। তাহলে এটা দেখ, এটা 2 ইন্টু 1 স্কয়ার মানে কি 2 ইন্টু 1 প্লাস ওইটা কি হয়ে গেল √3 স্কয়ার হচ্ছে 3/4 মাইনাস 3/4। এবার ক্লিয়ারলি প্লাস 3/4 মাইনাস 3/4 কেটে যাবে, তো আলটিমেটলি অ্যান্সার কত পড়ে থাকবে 2 1 যা 2। দিস ইজ আওয়ার অ্যান্সার। ঠিক আছে, এবার নাম্বার 3 কি বলেছে cos 45 ডিগ্রি ডিভাইডেড বাই sec 30 ডিগ্রি প্লাস cosec 30 ডিগ্রি। কি করে করব? cos 45 এর ভ্যালু কত? cos 45 এর ভ্যালু হচ্ছে 1/√2। sec 30 এর ভ্যালু কত? না cos 30 এর ভ্যালু যা হয় হচ্ছে sec 30 এর ভ্যালু তার উল্টো হয়, তো cos 30 এর ভ্যালু হয়ে যায় হচ্ছে √3/2, তার মানে এটা হয়ে যাবে 2/√3। আর cosec 30 এর ভ্যালু কি হয়? sin 30 এর যা ভ্যালু হয় cosec 30 এর ভ্যালু তার উল্টো হয়, sin 30 এর ভ্যালু হয় হাফ, তাহলে cosec 30 কি হয়ে যাবে খালি 2। তো এটাকে যদি সিম্পলিফাই করি ওপরে আছে 1/√2, নিচে আসছে √3 যদি কমন নিই তাহলে 2 প্লাস 2√3। তো এইবার যদি এটাকে সিম্পলিফাই করি তাহলে এটা হয়ে গেল 1/√2 ইন্টু √3/2 প্লাস 2√3। তো এরকমভাবেই হয়তো তোদের বইতে অ্যান্সার লেখা আছে, তা না হলে এটাকে রেশনালাইজও করা যায়, বাট রেশনালাইজ ফর্মটা আমার মনে হয় না যে খুব একটা ভালো ফর্মে আসবে, সেজন্য আমি এটাকে এই ফর্মেই রেখে দিচ্ছি। তোরা একবার অ্যান্সারটাকে ভেরিফাই করে নিস। ঠিক আছে, আচ্ছা যদি না আমাদের কোথাও ক্যালকুলেশন মিস্টেক হয়ে থাকে তো। আচ্ছা 4 নম্বর কোশ্চেনটাও করতে হবে। নাম্বার 4 কি বলেছে sin 30 ডিগ্রি প্লাস tan 45 ডিগ্রি মাইনাস cosec 60 ডিগ্রি। sin 30 ডিগ্রি প্লাস tan 45 ডিগ্রি মাইনাস cosec 60 ডিগ্রি।
ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই sec 30 ডিগ্রি, ডিভাইডেড বাই sec 30 ডিগ্রি, তারপর cos 60 ডিগ্রি প্লাস cos 40 প্লাস cos 60 ডিগ্রি প্লাস cot 45 ডিগ্রি প্লাস cot 45 ডিগ্রি। এবার এটাকে ক্যালকুলেট করা যাক। sin 30 ভ্যালু কত, sin 30 ভ্যালু হাফ, tan 45 কত 1, আর cosec 60 ভ্যালু কত, sin 60 ভ্যালু যা হয় cosec 60 তার উল্টো হয়ে যায়, তো sin 60 হয় √3/2, তাহলে cosec 60 হবে হচ্ছে 2/√3। sec 30 ভ্যালু কত না, cos 30 ভ্যালু যা হয় sec 30 তার উল্টো হয়, তো cos 30 হয় √3/2, তো দিস শুড বি 2/√3 প্লাস cos 60 ভ্যালু হাফ আর cot 45 হচ্ছে 1। বুঝতে পারলি? তো এটাকে সিম্পলিফাই যদি করা যায়, দেখি কি আসে। ওপরে এলসিএম চলে আসলো 2√3, ঠিক আছে, তো এটা আসলো √3 প্লাস 2√3 মাইনাস 2 2 যা 4, আর ঠিক তেমনি নিচেও তোর এলসিএম আসছে 2√3, তাই যদি আসে তাহলে এটা হচ্ছে 2 2 যা 4 প্লাস √3 প্লাস 2√3, তার মানে এই দেখ এই যে নিচে √3 আর এই যে নিচে √3 ক্যান্সেল হয়ে যাবে, উপরে খালি এটাকে ক্যালকুলেট করি, এটা হচ্ছে 3√3 মাইনাস 4, 3√3 মাইনাস 4 ডিভাইডেড বাই 3√3 প্লাস 4, তো দিস ইজ আওয়ার অ্যান্সার। ঠিক আছে, এবার তারপরেরটাকে করে যাক। বলেছে 5 cos স্কোয়ার 60 ডিগ্রি প্লাস 4 sec স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস tan স্কোয়ার 45 ডিগ্রি, তো 5 ইন্টু cos 60 ভ্যালু কত হাফ, তার মানে 5 ইন্টু হাফের হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু sec 30 মানে cos 30 উল্টো, তার মানে 2/√3, 2/√3 হোল স্কোয়ার মাইনাস tan স্কোয়ার 45 বলতে 1 স্কোয়ার, sin স্কোয়ার 30 বলতে হচ্ছে হাফের হোল স্কোয়ার প্লাস cos স্কোয়ার 30 বলতে হচ্ছে, ওহো cos স্কোয়ার 30 মানে হচ্ছে √3/2 তার হোল স্কোয়ার, তার মানে 5 টাইমস 1/4 প্লাস 4 ইন্টু 4/3 মাইনাস 1 ডিভাইডেড বাই 1/4 প্লাস 3/4, তো উপরে ওটা কি আসলো, উপরে আসলো 5/4 প্লাস 16/3 মাইনাস 1 ডিভাইডেড বাই ওয়েট মাইনাস 1 ডিভাইডেড বাই 3/4 প্লাস 1/4, তো মানে আলটিমেটলি 1, তো এটাকে সিম্পলিফাই করলে কি আসে, 4 আর 3 এর এলসিএম আসছে 12, তো এটা 15 প্লাস 64 মাইনাস 12, তো আলটিমেটলি কত আসছে 15 মাইনাস 12 হচ্ছে 3, 67/12, তো এইটা আমাদের ফাইনাল অ্যান্সার আসবে। অ্যান্সারগুলো সবাই একবার চেক করে নিস তো। এবার বলেছে চুজ দি কারেক্ট অপশন অ্যান্ড জাস্টিফাই ইয়োর চয়েস, ঠিক আছে, তো বলছে কারেক্ট অপশন কোনটা সেটাকে চুজ করো এবং তোমার অ্যান্সারটাকে জাস্টিফাইও করতে হবে, মানে যে কেন তুমি সেটা চুজ করলে সেটাও বলতে হবে। তো দেখ আমরা সর্বপ্রথম তাহলে ওই ভ্যালুটাকে যেটা চেয়েছে সেটাকে আগে ক্যালকুলেট করি, তারপর বলছি 2 tan 30 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার 30 ডিগ্রি, তো কী হয়ে যাবে 2 ইন্টু tan 30 মানে কি 2 ইন্টু 1/√3, আর 1 প্লাস tan 30 বলতে কি 1/√3 তার হোল স্কোয়ার, তার মানে এটা আসলো 2/√3 1 প্লাস 1/3, তো ক্যালকুলেট করলে কত আসে 2/√3 ডিভাইডেড বাই 1 প্লাস 1/3 মানে হচ্ছে 4/3, তার মানে এটা আসলো 2/√3 ইন্টু 3/4, তো ওপরে এটা যদি কাটি 2 2 যা 4 আর √3 আর 3 কাটলে √3, তার মানে অ্যান্সার কত আসছে √3/2। এবার √3/2 কার সঙ্গে সেম হয়, cos 60 তো হয় হাফ, tan 60 তো হয় √3 আর sin 30 তো হাফ হয়, কিন্তু sin 60 এর ভ্যালু কত √3/2, তো ইকুয়ালস টু sin 60 ডিগ্রি, তাহলে কারেক্ট কে, কারেক্ট হচ্ছে অপশন এ ইজ কারেক্ট, ঠিক আছে, দিস ওয়ান ইজ কারেক্ট। এবারে পরেরটা নাম্বার 2, নাম্বার 2টাও একই দেখা যাক।
আচ্ছা অ্যান্সার বলে লিখি, ওয়ান মাইনাস, আচ্ছা এখান থেকে এটা মুছে গেল, হ্যাঁ এটার অ্যান্সার এইটা আসবে। আচ্ছা 1 মাইনাস টেন স্কোয়ার 45 ডিগ্রি, 1 মাইনাস টেন স্কোয়ার 45 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস টেন স্কোয়ার 45 ডিগ্রি। তো এর ভ্যালু কত হবে? টেন 45 এর ভ্যালু কত? টেন 45 এর ভ্যালু 1, তার মানে 1 মাইনাস 1 স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস 1 স্কোয়ার। তো এটাকে যদি সিম্পলিফাই করা যায়, দিস ইজ 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1, 1 মাইনাস 1 মানে কত? 0, 0 ডিভাইডেড বাই 2 সমান সমান 0। এবার tan 90 এর ভ্যালু কি? tan 90 তো আনডিফাইন্ড, 1 তো নয়, ওটা 0 এসছে। sin 45 এর ভ্যালু হচ্ছে 1/√2, তো আলটিমেটলি অ্যান্সার কি আসে? সেই 0। তার মানে ওইটার অ্যান্সার কি হচ্ছে? অপশন ডি। ওকে, এবার বলেছে sin 2a ইজ ইকুয়াল টু 2 sin a হোয়েন a ইজ ইকুয়াল টু কত? তো এর ভ্যালু কত হলে এইটা ট্রু হয়ে যাবে? তো আমরা পরপর ক্যালকুলেট করি। হোয়েন a ইকুয়ালস টু 0 ডিগ্রি, তখন sin 2a কত? sin 2a হচ্ছে sin 2 টাইমস 0 ডিগ্রি, তার মানে sin 2 টাইমস 0 বলতে তো 0, তো 0। আর 2 sin a কত? 2 sin a মানে হচ্ছে 2 টাইমস sin 0 ডিগ্রি, তার মানে 2 টাইমস 0 সমান 0। তো এটাই আমাদের হয়ে যাচ্ছে যে 2 sin a ইকুয়ালস টু sin a কখন হবে? যখন a ইকুয়ালস টু 0 ডিগ্রি হবে। বাদ বাকিগুলো চেক করলেও করে রেখে দেওয়া যায়, করা যাক। হোয়েন a ইকুয়ালস টু 30 ডিগ্রি, তো a ইকুয়ালস টু 30 ডিগ্রি হয়ে গেলে sin 2a কত হচ্ছে? sin 2a হয়ে যাচ্ছে sin 2 ইন্টু 30 ডিগ্রি, দ্যাট মিন্স sin 60 ডিগ্রি সমান সমান √3/2। আর 2 sin a মানে কি? 2 sin a মানে হচ্ছে 2 টাইমস sin 30 ডিগ্রি, তার মানে হচ্ছে 2 ইন্টু হাফ, দ্যাট ইজ 1। তো সেম হলো কি? এটা কি সেম? সেম তো নয়। তো এরকমভাবে আমরা যখন 45 বা 60 জন্য ক্যালকুলেট করব, তখন আমাদের ভ্যালু সেম আসবে না। আমাদের একটাই অ্যান্সার আসছে, সেটা কোনটা? সেটা হচ্ছে 0 ডিগ্রির এই অ্যান্সারটা। ফার্স্ট অপশন ইজ কারেক্ট। ঠিক আছে, এবার পরেরটা বলেছে 2 tan 30 ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার 30। তো 2 tan 30 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি। তো এটা ক্যালকুলেট করলে কি আসে? দিস ইজ 2 টাইমস 1/√3 মাইনাস 1 মাইনাস 1/√3 স্কোয়ার। তো ওটা উপরে কত আসলো? 2/√3 ডিভাইডেড বাই 1 মাইনাস 1/3। তো এটা কত আসছে? 2/√3 ডিভাইডেড বাই 2/3। তো 2/√3 ইন্টু 3/2। তো 2 কেটে গেল, √3 আর 3 কাটলে খালি √3। তার মানে সিম্পলিফাই করলে অ্যান্সার কত আসছে? √3। এবার সেটা কার সঙ্গে সমান? cos 60 ভ্যালু তো হাফ হয়, sin 60 ভ্যালু √3/2 হয়, আমরা তো খালি √3 পেয়েছি। tan 60 ভ্যালু √3 হয় আর sin 30 ভ্যালু হাফ হয়। তো অবভিয়াসলি আমাদের অ্যান্সার কোনটা হবে? অপশন সি, মানে tan 60 আমাদের ভ্যালু হয়ে যাবে, এবং সেটাই আমরা এখানে লিখে রেখে দেবো যে √3 সমান সমান কত? tan 60 ডিগ্রি। ঠিক আছে, এইবারে পরের অঙ্কটা, এই অঙ্কটা ইম্পর্টেন্ট। ওকে, কি বলেছে? বলেছে tan a plus b equals to √3 and tan a minus b equals to 1/√3, যেখানে 0 ডিগ্রি লেস দেন a plus b লেস দেন ইকুয়াল টু 90 ডিগ্রি, যেখানে a গ্রেটার দেন b, ফাইন্ড a and b। কোশ্চেন পড়ে মনে হচ্ছে যে খুব কঠিন টাইপের কোশ্চেন, বাট অ্যাকচুয়ালি সেরকমভাবে না। দেখ এখান থেকে এরকমভাবে লেখা যায়, tan a plus b সমান √3 বলেছে। তো আমি এখান থেকে এইটা লিখছি, tan a plus b সমান সমান tan 60 ডিগ্রি, তার মানে a plus b সমান সমান 60 ডিগ্রি। এইটা আমি একটা ইকুয়েশন পেয়ে গেলাম। যদিও এরকম লেখা যায় না, যে এরকম tan a plus b আর tan 60 ডিগ্রি থাকলে ডাইরেক্ট এটা লেখা যায় না, কিন্তু আমরা তখনই লিখতে পারছি যখন
জিরো, এইটা এই কন্ডিশনটা আমাদের দেওয়া আছে, এই কন্ডিশনটা দিয়ে রেখে দিয়েছে, ঠিক আছে। পরীক্ষার সময় আমরা এই লাইনটাকে ডাইরেক্ট লিখতে পারবো। এবার এই কন্ডিশনটার কী সিগনিফিকেন্স রয়েছে কি না রয়েছে সেটা এক্ষুনি বুঝতে হবে না, সেটা ক্লাস 11-12 উঠলে বুঝতে পেরে যাবি যে কীভাবে এটা হয়। তো এখনো পর্যন্ত খালি এইটুকুনি জানবি যে এইটা এরমভাবে হলে এরকম। আবার অনেকে এই কাজটা করিস যে এইদিকে এরমভাবে ট্যান ট্যান কেটে দিয়ে, সেটাও করিস না, ডাইরেক্ট লিখে দে যে এ প্লাস বি সমান সমান 60 ডিগ্রি। এগেন আমরা এটা লিখতে পারি যে ট্যান এ মাইনাস বি বলেছে আমার কত, 1/√3, তাই তো। তো √3 কখন হয়, ট্যানের কোন ভ্যালুর জন্য 1/√3 হয়? তুই বলবি দাদা 30 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি যে এ মাইনাস বি 30 ডিগ্রি। তাহলে এ মাইনাস বি সমান কি 30 ডিগ্রি, এটা 2। তাহলে আমি দুটো ইকুয়েশন পেলাম, দেখ এই একটা ইকুয়েশন অ্যান্ড এই একটা ইকুয়েশন। এই দুটো ইকুয়েশনকে এবার যদি আমি সলভ করি তাহলেই হচ্ছে আমি মানে এ আর বি এর ভ্যালু পেয়ে যাবো। তো আমি ইকুয়েশন দুটো অ্যাড করছি, অ্যাডিং 1 and 2, ইকুয়েশনস 1 and 2 উই গেট, কী পাচ্ছি বলতো, যখন আমি আচ্ছা অ্যাড করে রেখে দিই, আমি তারপর বলছি এ প্লাস বি প্লাস এ মাইনাস বি সমান সমান কত হয়ে গেছে, 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাই তো। এই যে এ প্লাস বি সমান কী ছিল 60 ডিগ্রি, আর এ মাইনাস বি সমান কী ছিল 30 ডিগ্রি। তো এ প্লাস বি প্লাস এ মাইনাস বি 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, কত আসছে ওটা ক্যালকুলেট করা যাক। তো দিস ইজ, এখানটায় কী হচ্ছে বলতো, এই যে প্লাস বি মাইনাস বি কেটে গেল, এটা হচ্ছে 2a ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তো 2a যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে এ কত হবে, 90 ডিগ্রি ডিভাইডেড বাই 2, অ্যান্ড এ হয়ে যাবে 45 ডিগ্রি, তাই তো। এটা হলো। এবার ফ্রম 1, ইকুয়েশন 1, ইকুয়েশন 1-এ কী ছিল রে, এ প্লাস বি সমান সমান ছিল 60 ডিগ্রি, তাই তো। এ প্লাস বি ইকুয়েশন 1-এ, এই যে হ্যাঁ এ প্লাস বি 60 ডিগ্রি ছিল, আমি এ কত পেয়েছি 45 ডিগ্রি। তাহলে আমি এখানটায় বসাচ্ছি দেয়ারফর 45 ডিগ্রি প্লাস বি সমান সমান 60 ডিগ্রি। তাহলে বি কত হবে, বি হবে 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, অ্যান্ড দ্যাট ইজ বি ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি। তাহলে অ্যান্সার্স কী হলো, আমাদের কি ফাইন্ড করতে বলেছিল, ফাইন্ড এ অ্যান্ড বি। দেয়ারফর the answers are a equals to 45 ডিগ্রি আর বি ইকুয়ালস টু কত, বি ইকুয়ালস টু 15 ডিগ্রি। ক্লিয়ার, ব্যাস এই ছিল। এবার লাস্ট যে জিনিসটা ট্রু অ্যান্ড ফলস আমাদের বলতে হবে, এবং তার সাথে সাথে আমাদের এক্সারসাইজ 8.2, এটা 8.2 করলাম তো। এই যে 8.2 যেটা আছে, কোথায় গেল দাঁড়া, এক্সারসাইজটা একবার এ করে নিই। হ্যাঁ, দিস ইজ এক্সারসাইজ 8.2। এক্সারসাইজ 8.2 আমাদের পুরোপুরিভাবে সলভ হয়ে যাবে। তো দেখ কী বলেছে, বলেছে সাইন এ প্লাস বি ইকুয়ালস টু সাইন এ প্লাস সাইন বি, ট্রু আর ফলস। তো সবার পরে অ্যান্সার দেবো, ট্রু হবে কি ফলস হবে। আমরা এতে লিখছি, আমরা আগে এক্সপ্লেনেশনটা লিখে নিই। তো ধর এ ইকুয়ালস টু কত ধরা যায়, বা দাঁড়া ওরমভাবে না করে আমি একেও না 30, হ্যাঁ এও 30 নিচ্ছি, বিও 30 নিচ্ছি, আমি এ বি 30 নিচ্ছি। তাহলে এবার বল আমাকে সাইন এ প্লাস বি কত হবে। সাইন এ প্লাস বি হবে সাইন 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাই তো, সমান সাইন 60 ডিগ্রি, দ্যাট মিনস √3/2। আর সাইন এ প্লাস সাইন বি কত হবে, সাইন এ প্লাস সাইন বি, তুই বলবি সাইন এ প্লাস সাইন বি হবে সাইন 30 ডিগ্রি প্লাস সাইন 30 ডিগ্রি, তার মানে হাফ প্লাস হাফ সমান সমান 1। সেম হলো, এটা √3/2 আসছে, এটা 1 আসছে, তাহলে সেম হলো। তাহলে এটা আমাদের অ্যান্সার কি এসে যাবে, ফার্স্টেরটার অ্যান্সার আমার আসবে ফলস। বুঝতে পারা গেছে। সেকেন্ডেরটা করা যাক। আমরা যেই যে জাস্টিফাই করতে বলেছে না, তোরা জাস্ট এরকম পরীক্ষার সময় করবি, এরকম দাগ নাম্বার দিয়ে ফলস লিখবি, আর নিচে এক্সপ্লেনেশন দিয়ে এইটুখানি লিখে দিলেই মার্কস পুরলে হয়ে যাবে। তো বলেছে দি ভ্যালু অফ সাইন থিটা ইনক্রিজেস অ্যাজ থিটা ইনক্রিজেস, তাই কি দেখা যাক। ভ্যালু অফ সাইন থিটা ইনক্রিজেস অ্যাজ থিটা ইনক্রিজেস, তো দেখ তো, কিন্তু এইটা এটা না মানে কি বলবো বলতো, এটা অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সিয়াল একটা স্টেটমেন্ট হয়ে যাবে। এটা
মানে আমরা যদি বলা হয় যে থিটা অ্যাকিউট অ্যাঙ্গেল মানে 0 থেকে 90-র মধ্যে আছে, তাহলে এই স্টেটমেন্টটা ট্রু। কিন্তু ইন জেনারেল যদি এটা ক্লাস 11-12 স্টুডেন্টের কাছে গিয়ে বলা হয়ে থাকে যে দি ভ্যালু অফ সাইন থিটা ইনক্রিজেস অ্যাজ থিটা ইনক্রিজেস বলতে, সেটা কিন্তু ফলস হয়ে যায়। আমাদের এখন যে সিলেবাসটা শেখানো হচ্ছে যে থিটার ভ্যালু 0 থেকে 90-র মধ্যে থাকবে, সেই রেসপেক্টে কিন্তু এই জিনিসটা সত্যি কথা। কারণ দেখ, আমরা থিটা যখন সাইন থিটা ক্যালকুলেট করি, সাইন থিটার ভ্যালু দেখলেই বুঝতে পেরে যাবি সাইন থিটা 0 ছিল, 0 থেকে বাড়লো হাফ হলো, হাফ থেকে 1/√2 হলো, অ্যান্ড 1/√2 থেকে আবার সেটা √3/2 হলো, অ্যান্ড ফাইনালি 1 হলো। বড় ক্লাসে মানে ক্লাস 11-এ যখন উঠবি দেখবি এই পর্যন্ত, এই 1-এ যাওয়ার পর থেকে থিটা সাইন থিটার ভ্যালু আবার এরকম কমতে থাকবে, মানে গ্রাফটা এরকম টাইপের হয়, এরকম টাইপের, এরকম ওপর নিচে ওঠানামা করে। কিন্তু আমাদের খালি এইখান থেকে এতটা পড়ানো হচ্ছে, এই জায়গাটা আমাদের পড়ানো হয় না। এইবার এই কোশ্চেনটা সেই কারণে, এই কোশ্চেনটাই রং, এই কোশ্চেনটা ঠিক না। এই কোশ্চেনটাকে তোকে আরও জিনিস স্পেসিফাই করে দেওয়া উচিত ছিল, যে মানে থিটা এখানে কোন সেন্সে বলা হচ্ছে, যে সাইন থিটার ভ্যালু ইনক্রিজ করছে, থিটা কোথা থেকে কোন রেঞ্জের মধ্যে আছে। তো ইন জেনারেল, ঠিক আছে, জেনারেলি এইটা কিন্তু তোর ফলস স্টেটমেন্ট হয়, এটা ফলস হয়। তবে এখানটা আমি এটা স্টার মার্ক মেরে রাখছি এই কারণে, কারণ বইতে এটাকে ট্রু দেওয়া থাকতে পারে। কারণ ট্রু দেওয়া থাকতে পারে কি, কারণ 0 থেকে 90-র মধ্যে কিন্তু সাইন থিটার ভ্যালু যদি থিটা ইনক্রিজ করতে পারে। তো আমি এখানে এক্সপ্লেনেশনে কি লিখে রেখে দিচ্ছি, মানে আমি ফলসও লিখছি, তার সাথে সাথে ট্রুও লিখে রেখে দিচ্ছি। পুরোটা ডিপেন্ড করছে কার উপরে, থিটা কোথায় আছে। ঠিক আছে, তো আমি এখানে লিখে রেখে দিচ্ছি, ইফ 0 degree less than equal to theta less than equal to 90 degree, then as theta increases sin theta also increases। মানে থিটা যদি 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে থাকে, তাহলে থিটা বাড়ার সাথে সাথে হচ্ছে সাইন থিটার ভ্যালুও বাড়তে থাকবে। কিন্তু ইন জেনারেল এটা একটা ফলস স্টেটমেন্ট হয় যে থিটা বাড়লে সবসময় সাইন থিটা বাড়তেই থাকছে বলে। ঠিক আছে, তো কোশ্চেনটাতে একটু ভুলভাল ডাটা দেওয়া আছে। সেম গোস ফর দ্য ভ্যালু অফ কস থিটা। ঠিক আছে, সেম গোস ফর দ্য ভ্যালু অফ কস থিটা। কস থিটার গ্রাফও এরকমভাবে চলতে থাকে। ঠিক আছে, তো মানে 3-এরটা সেম অ্যাজ মানে 2 বলতে গেলে, তবে 0 থেকে 90-র মধ্যে হচ্ছে তোর সাইনের ভ্যালু যেমন আস্তে আস্তে বাড়তে শুরু করে, কসের উল্টো হয়, কসে আস্তে আস্তে কমতে শুরু করে। ঠিক আছে, তো দি ভ্যালু অফ কস থিটা ইনক্রিজেস উইথ থিটা ইনক্রিজেস। তো এটাকে ডাইরেক্ট একেবারে তোরা ফলস বলতে পারিস। ঠিক আছে, ফলস দিয়ে জাস্টিফিকেশনে কি লিখতে পারিস, এক্সপ্লেনেশনে কি লিখতে পারিস, যে when 0 degree less than equal to theta less than equal to 90 degree, then as theta increases the value of cos theta decreases, the value of cos theta decreases। আর লাস্টে 4 কি বলেছে, সাইন থিটা ইকুয়ালস টু কস থিটা ফর অল ভ্যালুস অফ থিটা। এটা তো ডাহা মিথ্যে কথা রে। কেন মিথ্যে কথা, থিটা ইকুয়ালস টু 60 বা 30 নে ফলস। জাস্টিফিকেশন বা এক্সপ্লেনেশন যে when থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি, দেন তুই বল সাইন থিটা কত, তুই বলবি দাদা সাইন থিটা সমান সমান সাইন 30 ডিগ্রি, অ্যান্ড সাইন 30 ডিগ্রি মানে কত, হাফ। বাট কস থিটা সমান কস 30 ডিগ্রি, অ্যান্ড তার ভ্যালু হাফ হয় না, কিন্তু তার ভ্যালু হয় √3/2। বুঝতে পারা গেছে? এবার বলছে কট এ ইজ নট ডিফাইন্ড ফর এ ইকুয়ালস টু 0 ডিগ্রি। ভালো কোশ্চেন এটা। বলছে যে কট এ মানে সবার প্রথমে এর অ্যান্সারটা কি আসবে, অ্যান্সার তো ট্রু, অ্যান্সার আসছে ট্রু। এবার এক্সপ্লেনেশন কেন, দেখ এক্সপ্লেনেশনে আমরা এটা লিখতে পারি যে কট এ মানে কি, কট এ মানে হচ্ছে 1/tan এ, তাই তো। সো when a equals to 0 ডিগ্রি, দেন কট এ কি হয়ে যাবে, কট এ হবে cot 0 ডিগ্রি, অ্যান্ড cot 0 ডিগ্রি মানে কি 1/tan 0 ডিগ্রি, অ্যান্ড 1/tan 0, tan 0 মানে কি 1 মানে tan 0 ভ্যালু 0, তার মানে 1/0, তো আনডিফাইন্ড। তো সেই জন্য তাহলে cot 0 আমার ডিফাইন্ড নয়। ঠিক আছে, তো cot a is not defined for a equals to 0 ডিগ্রি, দ্যাটস আ ট্রু স্টেটমেন্ট। এবং এর সাথে সাথে
আমাদের এক্সারসাইজ 8.2 কমপ্লিটলি শেষ হয়ে গেল। কারোর যদি কোথাও ডাউট থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাস যে দাদা ইয়াটা বুঝতে পারিনি বা ইয়াটা কীভাবে হবে সেটা আরেকবার বুঝিয়ে দিতে, আমি নেক্সট ভিডিওতে সেটা কভার করিয়ে দেবো। অ্যান্ড আরেকবার বলে রেখে দেখি, এই যে পিডিএফটা আছে এই পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে ফ্রি অফ কস্টে পেয়ে যাবি। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কোথায় আমি ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইবের ব্যাপারটা করে রেখে দিস। তবে হ্যাঁ, মনে করি কিন্তু ভিডিওটা বন্ধুদের সাথে একটু শেয়ার করিস। ওকে, তো চল আজকের মতো বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।